আসানসোলে অবৈধ পার্কিং এর বিরুদ্ধে পুলিশের কড়া অভিযান। গির্জা মোড় থেকে কর্পোরেশন মোড় পর্যন্ত তল্লাশি, আটক 5। বাংলায় নতুন সরকার গঠনের পর থেকেই পুলিশ প্রশাসনের তৎপরতা চোখে পড়ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশ বিভাগকে আইনের আওতায় থেকে এবং কোনো রাজনৈতিক চাপ ছাড়াই নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। এরপর থেকেই আসানসোল এলাকায় যান চলাচল ও ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশকে আরও সক্রিয় দেখা যাচ্ছে। দুদিন আগেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ আসানসোল বাজার থেকে উষাগ্রাম পর্যন্ত অবৈধ পার্কিং এর বিরুদ্ধে অভিযান চালায়। সেই ধারাবাহিকতায় আজও গির্জা মোড় থেকে কর্পোরেশন মোড় পর্যন্ত বিশেষ অভিযান চালানো হয়। এই অভিযানে অবৈধভাবে পার্কিং চালানো এবং সাধারণ মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায়ের সঙ্গে কারা জড়িত তা চিহ্নিত করার চেষ্টা করে পুলিশ। এদিন মোট 5 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে অবৈধ পার্কিং এর সঙ্গে জড়িত 2 ব্যক্তি এবং গির্জা মোড় বাস স্ট্যান্ড এলাকার 3 বাস কন্ডাক্টরকে আটক করা হয়। পুলিশের অনুমান, বাস স্ট্যান্ড এলাকায় অবৈধ পার্কিং থেকে কারা টাকা আদায় করে এবং এর পেছনে কারা জড়িত সেই সম্পর্কে ধৃতদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে। তাদের জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে। ধারাবাহিকভাবে পুলিশের এই অভিযানের ফলে অবৈধ পার্কিং এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে এর পেছনে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ বাংলা।